মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যখন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ, ঠিক তখন একটি সুখবর হলো যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার কোর্ট। নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক। এটি অবশ্য অবৈধ অভিবাসী না, এটা অন্য একটি বিষয়। সেটা হচ্ছে যে এতদিন যে প্রচলিত নিয়ম ছিল যে তাতে বাবা বা মার পরিচয় যাই হোক না কেন, আমেরিকায় যে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই সে জন্মসূত্রে মার্কিন নাগরিক, এটাই ছিল নিয়ম। এইভাবে জন্মগতভাবে নাগরিকত্ব দেওয়া হতো এবং একটা শিশু নাগরিকত্ব পাওয়া মানে বাবা মা তারাও নাগরিকত্ব পেত। ক্ষমতায় এসে এই নিয়ম বদলেছেন ট্রাম্প। এখন এটার বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছে, সিয়াটল আদালতে। সেখানে ট্রাম্পের এই নির্বাহী আদেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। খবরে বলা হচ্ছে আমেরিকার নাগরিকত্ব লাভের জন্য যে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অসাংবিধানিক। এমনটাই মন্তব্য করেছে ওয়াশিংটন প্রদেশের সিয়াটলের আদালতের বিচারক। ওই নির্দেশ কার্যকরের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। ইতিমধ্যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 6টি মামলা হয়েছে আমেরিকার বিভিন্ন আদালতে। গত 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছেন ট্রাম্প। নিজের দপ্তরে প্রথম দিনেই তিনি এই নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে এখন থেকে আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব পাওয়া যাবে না। শিশুর বাবা এবং মা উভয় যদি আমেরিকার স্থায়ী বাসিন্দা হন, পার্মানেন্ট রেসিডেন্ট যদি স্থায়ী বাসিন্দা হন, তবে শিশুও জন্মানোর পরেই সে দেশের নাগরিকত্ব হবেন। কিন্তু বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের যদি নাগরিকত্ব না থাকে, সেক্ষেত্রে সদ্যজাতকে নাগরিকত্ব দেওয়া হবে না। আগামী 19 ফেব্রুয়ারির পর আমেরিকায় এই নির্দেশ কার্যকর করার কথা জানান ট্রাম্প। এবং এই কারণে অনেকে যারা সন্তান সম্ভবা তারা তাদের মেয়াদের আগেই তারা সিজার করে বাচ্চা নিতে চান, যাতে এই নির্দেশ কার্যকর হওয়ার আগেই ওই জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধাটা পায়। একটা ভয়ঙ্কর একটা তোলপাড়, মানে পুরো আমেরিকা জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা। অনেকেই যারা বিশেষ করে সন্তান সম্ভবা তারা এখন যদি ওখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও যদি নাগরিকত্ব না পান, যারা এই আশায় সেখানে যে দ্রুত বিয়ে করেন বা সন্তান নেন, তারা মহা দুশ্চিন্তার মধ্যে পড়েছে এই নির্বাহী আদেশের ফলে। এখন সিয়াটল এই আদেশের উপরে, ট্রাম্পের এই আদেশের উপর নিষেধাজ্ঞা দিল। আমেরিকা এতদিন যে প্রচলিত নিয়ম ছিল তাতে বাবা অথবা মায়ের পরিচয় না দেখেই আমেরিকায় ভূমিষ্ঠ হওয়া মাত্রই সন্তানকে জন্মগতভাবে সে দেশের নাগরিকত্ব দেওয়া হতো। এরপর ওই শিশুর বয়স যখন 21 বছর পূর্ণ হয়, তখন বাবা মায়েরও আমেরিকায় পাকাপাকিভাবে থাকার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। এই সুযোগটি বন্ধ করতে চান ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পর আমেরিকায় ভারতীয় দম্পতিরা সবচেয়ে বেশি উদ্বেগে। 19 ফেব্রুয়ারির মধ্যে সিজার চেয়ে হাসপাতালে আবেদনও করেছেন অনেক অন্তঃসত্ত্বা। সময়ের আগেই যেন সন্তান ভূমিষ্ঠ হয়। খুবই অমানবিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সিয়াটলের জেলা জজ জন কাফেনর ট্রাম্পের নির্দেশিকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি শুনছিলেন। বৃহস্পতিবার তিনি ওই নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি স্পষ্টতই অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। 1868 সালে আমেরিকার সংবিধানে 14তম সংশোধনী যোগ করা হয়। সেখানে বলা হয় আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব মিলবে। 1952 সালের অভিবাসন এবং জাতীয়তা আইনেও একই কথা বলা হয়েছে। ট্রাম্পের নির্দেশ এই আইন এবং সংবিধানের বিরোধী, আদালতে সওয়াল করেছেন বিরোধী পক্ষের আইনজীবীরা। আমেরিকার ডেমোক্রেট প্রদেশগুলির বক্তব্য, নাগরিকত্ব সংক্রান্ত যে নির্দেশ ট্রাম্প দিয়েছেন তা যদি কার্যকর হয়, তবে 1.5 লাখের বেশি সদ্যজাত আমেরিকার নাগরিক হওয়ার সাংবিধানিক অধিকার হারাবে। অর্থাৎ প্রায় 1.5 লাখ সদ্যজাত মানে নাগরিক হওয়ার সাংবিধানিক অধিকার হারাবে। এটা নিয়ে একটা পুরো আমেরিকা জুড়ে তোলপাড় হচ্ছে। শেষ পর্যন্ত কোনটা টেকে সেটা দেখার বিষয়। নির্বাহী আদেশ নাকি আদালতের আদেশ? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।